আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক, ওরে ডাকার মতন ডাকিলে বান্দা তোর গোনা হবে মা। আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ফেরাউন বলে আসিয়া রে তুই মুসার কালেমা সারিয়া দে। আসিয়া বলে ওরে ফেরাউন জীবন দিব শহীদ হইব, তবু মুসার কালেমা সারিব না। লা ইলাহা হয় না, হয় না, লা ইলাহা ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা ওয়া আওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি ইলাল খালকি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। সকলে আমরা দরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তোমার দরবারেতে লাখো শুকরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া আওয়ামী লীগ পালাইছে দেশটা ছাড়িয়া কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা কথা বলেন ঠিক কিনা কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার তোলো তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিবাদ যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিবাদ যাক কোটি প্রাণে একই আওয়াজ তোলো তোলো আওয়াজ তোলো সবাই মিলে একই সাথে দাও না স্লোগান নারায়ে তাকবীর মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে বিতাড়িত হবে নারায়ে তাকবীর ও মুমিন মুসলমান বন্ধুগণ বুখারী শরীফের মধ্যে বর্ণনা এসেছে তোমার আমার দয়াল নবী মায়ের নবী ইরশাদ করেন বনি ইসরাইল সম্প্রদায়ের 3 জন যুবক তারা পাহাড়ি অঞ্চলের মধ্যে তারা পাহাড়ের ভিতরে ঢুকেছে রাতের অন্ধকারে রাত গভীর হয়ে গেছে ওই মুহূর্তে হঠাৎ করে দেখা গেল আকাশের তুমুল বৃষ্টি বর্ষণ ঝড় তুফান আরম্ভ হয়ে যায় ও মুমিন মুসলমান বালাবাড়ির হাটের ভাইরা ও রংপুরবাসী ইকুল চালির ভাইরা আমার এর ফাঁকেই তারা আশ্রয় নেওয়ার জন্য একটি পাহাড়ের গুহার মধ্যে ঢুকে পড়ল যেই পাহাড়ের গর্তের মধ্যে প্রবেশ করলো ওর মধ্যে হঠাৎ করে একটি বিশাল প্রকাণ্ডময় পাথর ওই পাহাড়ের গর্তের মধ্যে চাপা পড়ে যায় জোরে বলি নাউজুবিল্লাহ ভাইরা আমার যেই পাহাড়ের গর্তের মধ্যে পাথরটি চাপা পড়ে যায় পাথরটি চাপা পড়ে যাওয়ার কারণে পেরেশানি হয়ে গেল চিন্তিত হয়ে গেল ভাইরা আমার এভাবে তারা একে অপরে 3 যুবকে পরামর্শ মাশওয়ারা করতেছিল 3 যুবক তারা মাশওয়ারা পরামর্শ করতেছে ও ভাই এই বিশাল প্রকাণ্ডময় পাথর তো আমরা সরাতে পারবো না আমাদের তো এখানেই খাড়াই মৃত্যু এখানেই মনে হয় আমাদের কবর হয়ে গেল এভাবে তারা চিন্তা ভাবনা করতে করতে মাশওয়ারা করতে করতে পরামর্শ করতে করতে তারা একে অপরকে বলে ফেললো ও ভাই আমরা খেয়াল করি জীবদ্দশায় জীবনে আমরা যদি কোনো নেকামল সৎকর্ম যদি ভালো কর্ম করে থাকি এর উসিলা করে আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করি হয়তোবা আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার উসিলায় ওই আমলের উসিলায় এই পাহাড়ের গর্ত থেকে এই প্রকাণ্ডময় পাথরের যে চাপা থেকে আল্লাহ পাক আমাদেরকে নিষ্কৃতি দান করবেন আল্লাহ পাক নিস্তার দিয়া দিবেন জোরে বলি সুবহানাল্লাহ ও মুসলমান বন্ধুগণ আমার এই কথা যখন এই তারা মাশওয়ারা করলো করার সঙ্গে
এক যুবক বলল, ওগো আল্লাহ, জীবদ্দশায় আমার চাচাতো বোন ছিল, আমাদের দেশের মধ্যে, আমাদের এলাকার মধ্যে কঠিন দুর্ভিক্ষ শুরু হয়ে যায়, অভাব অনটন শুরু হয়ে যায়, যার কারণে আমার ওই কঠিন রূপসী সুন্দরী চাচাতো বোন, পরমা সুন্দরী চাচাতো বোন, যে দেখতে ছিল ভালো, খুবই ছিল না কালো, খুবই সুন্দরী ছিল, এই সুন্দরীর প্রেমে আমি পাগল পারা হয়ে গিয়েছিলাম, সুন্দরীর প্রেমে আমি দিশেহারা, চাচাতো বোনের পিছনে আমি পড়ে যাই, লোভে পড়ে যাই। চাচাতো বোন একদিন আমার কাছে অভাবের কারণে এসে বলে, ও ভাই, তোমার কাছে আমার আরজি আছে, আবেদন, তোমার কাছে আমি কিছু পয়সা ধার চাই, তোমার কাছে কিছু পয়সা আমি খরচ চাচ্ছি। এইবার চাচাতো ভাই দুর্বল পয়েন্ট পেয়ে গেল, দুর্বলতার কারণে সে তার বোনকে বলল, চাচাতো বোনকে বলল, ও বোন, আমি পয়সা দিতে পারি, আমি টাকা দিতে পারি, তবে শর্ত রয়েছে, তোমার সঙ্গে আমি কন্ট্যাক্ট করতেছি, কন্ডিশন করতেছি, চুক্তি করতেছি, তোমার যে দেহ আছে এই দেহকে আমাকে দিতে হবে, আমি তোমার সঙ্গে একটা দিন হলেও আমি কি করব, তোমার দেহকে আমি উপভোগ করব, তার মানে তোমার সঙ্গে আমি ব্যভিচারে লিপ্ত হব, তোমার সঙ্গে আমি জেনা করব। জোরে বলি নাউজুবিল্লাহ। জেনা ব্যভিচার করা জায়েজ না নাজায়েজ? সম্মানিত হাজিরিন, অবশ্যই জেনা ব্যভিচার হলো নাজায়েজ। ভাইরা আমার, এই কুপ্রস্তাব কি করলো, তার চাচাতো ভাই আপন চাচাতো বোনকে দিয়ে দিল। তার বোন অভাবের কারণে, অভাবের তাড়নায়, খিদার তাড়নায় বলল, ঠিক আছে, আমি রাজি। তার চাচাতো বোন সে রাজি হয়ে গেল। 120 দিনার স্বর্ণ মুদ্রা কি করলো, সে তার আপন চাচাতো বোনকে দিয়ে দিল। ভাইরা আমার, ওদের যে কন্ট্রাক্ট চুক্তি হয়েছিল, অমুক জায়গায় তারা সাক্ষাৎ করবে, দেখা করবে, যেমনই ভাবে আজকে ভিন্ন জগৎ স্বপ্নপুরী, ওই যে নীলসাগর, রামসাগর, ভাইরা আমার, ভিন্ন জগৎ, এরকম ভাবে রংপুর চিড়িয়াখানার মধ্যে অনেক হায়নার দল, যুবক যুবতী, তরুণ তরুণী, কুত্তা কুত্তির ন্যায় তারা ওখানে অবাধে মেলামেশা করতেছে, মনে হয় বিয়ের আগে তাদের বিয়ে হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুমিন মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদেরকে হুঁশিয়ার হতে হবে। যৌবন বয়সে, যৌবন কালে নামাজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়, ওই আল্লাহকে ভুলে গেলে চলবে না। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? ভাই বেরাদার যারাই ছিল একই একই সব হারাইল, তুমি আমি কেউ রব না দুনিয়ার বাজার, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এখানে কবি বলতেছেন, মরণ থেকে পালাও তুমি, ওরে মরণ তোমায় লইবে ঘিরি, যদিও তুমি ঊর্ধ্ব গগন, আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। কবর ওই স্থানের নাম, যেখান থেকে আসে না কোনো খবর, তারই নাম কবর। ভাইরা আমার, এই জন্য হুঁশিয়ার হতে হবে, সচেতন হতে হবে। আপনি আমি কি করব, আমরা কবরের জিন্দেগির জন্য মাল সামানা রেডি করব। ভাইরা আমার, বলতেছিলাম, ওই যুবক
তার চাচাতো বোনকে বলল, বোন তোমার সঙ্গে তো চুক্তি হয়েছে, আমি 120 দিনার স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছি, চলো আমরা জেনার কাজে চলে যাব। জেনার কাজে যেই চলে গেল, ভাইরা আমার, তার আপন সুন্দরী পরমা সুন্দরী চাচাতো বোনের 2 যে ঝানু রয়েছে, 2 রানের মাঝখানে বসেছে। ভাইরা আমার, এই মুহূর্তে ওই আল্লাহর বান্দি তার চাচাতো বোন পরমা সুন্দরী যুবতীটি বলতেছে, ও ভাই তুমি আল্লাহকে, ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ কি করেছে, তোমাকে আমাকে সৃষ্টি করেছে। একদিন তো একদিন আল্লাহর কাছে হিসাব হবে, আমার সতীত্ব আমার চরিত্র তুমি নষ্ট করিও না। ওই যুবক বলতেছে, ওগো আল্লাহ, যেই আমার চাচাতো বোন এই কথা বলল, আমি সঙ্গে সঙ্গে ওই জেনার কাছ থেকে, ব্যভিচারের কাছ থেকে আমার চাচাতো বোনের সঙ্গে যৌন মিলনে আমি আর কি করলাম না, সময় দিলাম না। আমি সঙ্গে সঙ্গে তোমার ভয়ে আমি উঠে দাঁড়ালাম, আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম, আমি চলে আসলাম। ওগো আল্লাহ, আমার চাচাতো বোনকে যে 120 দিনার দিয়েছি, স্বর্ণ মুদ্রা দিয়েছি, এই স্বর্ণ মুদ্রাটা আমি আর আমার চাচাতো বোনের কাছে ফেরত নিলাম না। ওগো আল্লাহ, তোমার যদি সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে তুমি এই আমলের ওসিলায়, নেক আমলের ওসিলায়, আমার এই বিশুদ্ধ আমলের ওসিলায়, ইখলাসের কারণে আল্লাহ এই পাহাড়ের যে বিপদে আমরা পড়েছি, এই পাথরটুকু সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আমিন সঙ্গে সঙ্গে কি করলো, সরিয়ে দিল। পাথর কিছুটা সরে গেল। পাথর সরে যাওয়ার কারণে ওই গর্তের ভিতরে, পাহাড়ের গর্তের ভিতরে আলো বাতাস ঢুকতেছিল। জোরে বলি সুবহানাল্লাহ। এভাবে দ্বিতীয় যুবক বলতেছে, ওগো আল্লাহ, আমার পিতামাতা ছিল, দুনিয়ার বুকে আমার পিতামাতা ছিল, প্রতিদিন আমি বকরির পাল চড়াইয়া, আমি বকরি রাখালি করিয়া কি করতাম। ওগো আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য আমি সর্বপ্রথম আমার পিতামাতাকে আমি দুধ দহন করে দুধ পান করাইতাম। যতক্ষণ পর্যন্ত পিতামাতার খেদমত না করতাম, পিতামাতাকে দুধ পান না করাইতাম, ততক্ষণ পর্যন্ত আমার স্ত্রী সন্তানদেরকে আমি দুধ দিতাম না, দুধ পান করাইতাম না। কিন্তু কারণবশত, ঘটনাক্রমে একদিন কারণবশত আমি দূরে চলে যাই। দূরে চলে যাওয়ার কারণে গভীর রাত হয়। গভীর রাতে এসে দেখি আমার বাবা মা ঘুমিয়ে পড়েছে। আমি দুধ দহন করে আমার স্ত্রী সন্তানকে খাওয়াই নাই। তারা খিদায় কাতর, তারা দুধের জন্য খুবই ছটফট করতেছিল, তারপরে খাওয়াই নাই। আমার বাবা মা যতক্ষণ পর্যন্ত ওই ঘুম থেকে জাগ্রত হয় নাই, আমি ফজর পর্যন্ত বাবা মার অপেক্ষায় ছিলাম। যেই বাবা মা জাগ্রত হয়েছে, ঘুম থেকে জেগেছে, সঙ্গে সঙ্গে আমার বাবা মাকে দুধ পান করিয়েছি। দুধ পান করার পরে আমি আমার স্ত্রী সন্তানদেরকে দুধ পান করিয়েছি। ওগো আল্লাহ, আমার এই আমলটুকু যদি তোমার দরবারে পছন্দ হয়, কবুল হয়, ওগো আল্লাহ, এর কারণে, এর ওসিলায় এই পাহাড়ের গর্তের মধ্যে যে বিপদে পড়েছি, পাথরটা আল্লাহ সরিয়ে দাও। দেখা গেল ওই পাথরটা 3 ভাগের 2 ভাগ কি হলো, সরিয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, তৃতীয় যুবক, তৃতীয় ব্যক্তি বলতেছেন, ওগো আল্লাহ, দুনিয়ার বুকে এক মজদুর ছিল, শ্রমিক ছিল, সে আমার বাসায় কামলা দিয়েছিল। আমার বাসায় কামলা দেওয়ার পরে সে মজদুরি যে পয়সা পাইতো, পারিশ্রমিক, এই পারিশ্রমিকের টাকা না নিয়ে সে চলে যায়। দীর্ঘদিন পর, কয়েক বছর পর চলে আসে। ওগো আল্লাহ, আমি কি করি? তার পারিশ্রমিকের টাকাটা, পরিশ্রমের পয়সাটা দিয়ে একটা বকরির বাচ্চা কিনি। ওই বাচ্চা থেকে অনেক বাচ্চা হয়, অনেক বকরি হয়। বকরি থেকে ভেড়া, দুম্বা,
গরু উট হয়ে যায়। ওগো আল্লাহ, সে দীর্ঘদিন পর আমার কাছে এসে ওই শ্রমের পয়সা চায়। শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দেয়া কি এটা সুন্নত, এটা ইসলামের দৃষ্টিকোণে সুন্নত। এজন্য ভাই আমরা শ্রমিকের ঘাম শুকার পূর্বে আমরা কি করব, তার ন্যায্য পাওনা, তার পয়সা আমরা কি করব, দিয়ে দেব। কিন্তু আমরা এর টাকা দিতে আমরা কি করি, পরিশ্রমের যে পয়সা, শ্রমের টাকা, এটা দিতে আমরা দেরি করি। এটা করব না ভাই, এটা হাদিসের বরখেলাপ। ইসলাম এটা শিক্ষা দেয় না। ইসলাম হলো শান্তি ধর্ম, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, ওই ব্যক্তি বলতেছেন, ওগো আল্লাহ, ওই শ্রমিক এসে দীর্ঘদিন পর আমার কাছে তার শ্রমের টাকা চায়। ওগো আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্যে, তোমার রেজামন্দির জন্যে আমি কি করলাম, যে বকরির পাল ছিল, ভেড়া, দুম্বা, গরু, ছাগল, যা কিছু ছিল সব কিছুই আমি তাহাকে দিয়ে দিলাম। আমি বললাম, ও ভাই আসো আসো, এই মাঠের মধ্যে চলো। এই মাঠের মধ্যে যেগুলি তুমি বকরি দেখতেছো, ভেড়া দেখতেছো, দুম্বা দেখতেছো, গরু দেখতেছো, উট দেখতেছো, এই সবগুলি হলো তোমার। ওই তোমার পয়সা থেকে আল্লাহ পাক কি করেছেন, বরকত দিয়েছেন। সবগুলি নিয়ে যাও, আমি একটাও নিব না। ওগো আল্লাহ, আমি তার কাছ থেকে কোনো বিনিময় নেই নাই, বিনা স্বার্থে দিয়েছি। তোমার রাজি খুশির জন্য আমি তাকে দান করে দিয়েছি। ওগো আল্লাহ, এইটুকু নেক আমল যদি তোমার দরবারে কবুল হয়, এর উসিলায় তুমি পাহাড়ের গর্তের মধ্যে যে বিপদে পড়েছি, যে আপদে আছি আমরা, এই আপদ থেকে আমাদেরকে মুক্তি দান করো। আল্লাহ রব্বুল আলামিন কি করলেন, সঙ্গে সঙ্গে ওই পাহাড়ের গর্তের যে পাথরটা ছিল, পুরা পাথরটাকে আল্লাহ পাক হটাই দিলেন, সরাই দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলো আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতন ডাকিলে আল্লাহ সারা দিবেন তিনি, রে মন সারা দিবেন তিনি। আল্লাহরে ডাকলে আল্লাহ সারা দেন না? আল্লাহরে ডাকলে আল্লাহ সারা দেন। ওই আল্লাহকে ভুলে গেলে চলবে না, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষে থাকতে হবে। এই জন্য সর্বপ্রথম আমি আপনাদের খেদমতে বলেছিলাম, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, ইত্তাকুল্লাহ, আল্লাহ পাকের ভয়। একটা মানুষের অন্তরের মধ্যে 3.5 হাত বডির মধ্যে যদি আল্লাহ পাকের ভয় থাকে, খোদাভীতি যদি থাকে, খোদাভীতি থাকলে ওই মানুষটা কখনোই 2 নম্বরই 14 নম্বরই কখনোই মানুষটার দ্বারা অপকর্ম সম্ভব নয়। সম্ভব ভাই? ওই মানুষটার দ্বারা জেনা ব্যভিচারের কাজ সম্ভব নয়। এজন্য আল্লাহ পাকের ভয়ে আমাদের 3.5 হাত বডির মধ্যে, এই হৃদয়ের মধ্যে সেটিং করতে হবে। যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহ রব্বুল আমিন আপনার আমার জন্য কি হয়ে যাবেন, খালিক মালিক হবেন। এই জগতে আমরা পাবো শান্তি, আর পরকালে পাবো মুক্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক, ওরে ডাকার মতো ডাকিলে বান্দা তোর গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক। কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ফেরাউন বলে আসিয়া রে তুই মুসার কালেমা সারিয়া দে। আসিয়া বলে, ওরে ফেরাউন জীবন দিব শহীদ হইব, তবু মুসার কালেমা সারিব না। লা ইলাহা, হয় না লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই রকম দক্ষিণ হাজীপুর মজরিয়া দারুল উলুম মাদ্রাসায় কি করব, আপনার আমার ছেলে সন্তান দিয়ে এই মাদ্রাসাকে সহযোগিতা করব। ভাইরা আমার, এই মাদ্রাসায় ভর্তি করে দিলে লাভ কি হবে? নবী আমার বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তিটা ইলমে দিন শিক্ষা করার জন্য কি করে ঘর থেকে বের হয়, আল্লাহ রব্বুল আমিন তার জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলা মাফ করে দিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু ওই তালিবে ইলমটার গুনাহ মাফ করে না, তার গার্জিয়ান যে আছে পিতামাতার জিন্দেগির তামাম সগীরা কবিরা গুনাহ মাফ করে দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ পাক কি করে দেন? সুগম করে দেন। আল্লাহ পাক আসান করে দেন, সহজ করে দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা মাদ্রাসায় কি করব, আপনার আমার সন্তানকে দিব, তারা যোগ্য হাফেজ আলেম মাওলানা মুফতি হবে। এটাই আপনার আমার পরকালের কি হবে? নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবে। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেমা হলে, একটি মেয়ে আলেমা হলে পড়বে কোরআন, মৃত্যুকালে মরণকালে ভাগিবে সে মরদুদ শয়তান, রাখিবে ঈমান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন, মৃত্যুকালে মরণকালে রাখিবে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। তাহলে আপনি আমি কি করব? আপনার আমার সন্তানকে এই মাদ্রাসায় দেব। এই মাদ্রাসার প্রতি হিংসা বিদ্বেষ আমরা রাখবো না। ভাই, আমি সৈয়দপুর থেকে এসেছি, আমার নাম পোস্টারিং হয়েছে, মাইকিং হয়েছে। প্রতি বছরে আপনাদের দোয়ায় থাকি এখানে। আমার নাম হযরত মাওলানা সাদেক হোসাইন বিপ্লবী সৈয়দপুরি। হুজুর আমাকে সহকারী প্রধান দায়িত্বে রেখেছেন। আমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি না, কিন্তু তারপরে আমি চেষ্টা করি। আপনারা দোয়া রাখবেন আর আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি উদাত্ত আহ্বান রাখছি, আপনারা এই মাদ্রাসার প্রতি আপনারা সবসময় সুনজর রাখবেন, নেক নজর রাখবেন। আপনারা চোখের মধ্যে কোনো হিংসা ভাব রাখবেন না। আব্দুল্লাহ হুজুর উনি মাদ্রাসার জন্য অনেক অক্লান্ত পরিশ্রম করে, বেচারা অসুস্থ মানুষ, চোখে দেখে না, খুবই মায়া লাগে। তো আর আমি আপনাদের খেদমতে বেশি সময় থাকতেছি না, যেহেতু সময় স্বল্প।